অপেক্ষা করো, অপেক্ষা করো, এই গদাটি দিয়ে এই মুহূর্তে তোমার মস্তকটিকে আমি দুটুকরো করে দেব। কথা বলতে 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 এইবার লক্ষ্য করুন, ভীম তখন গদাটি নিয়ে অর্থাৎ ওই 3200 কেজি ওজনের অর্থাৎ 80 মণ ওজনের গদাটি নিয়ে ভীম ক্রোধান্বিত হয়ে ছুটতে 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 যাচ্ছে ওই কাটা মস্তকটিকে মারার জন্য। আর যেই না কাটা মস্তকটিকে মারবে বলে ধেয়ে যাচ্ছে, হঠাৎ অনাদি আদি প্রাণ গোবিন্দ তিনি ছুটতে ছুটতে এসে ভীমের সম্মুখে দাঁড়ালেন। আরে 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 কি করছো, কি করছো, কি করছো? আরে ভীম, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না, ওকে তুমি মেরো না, ওকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। ও মা, একই কথা বললেন গো, একই কথা বললেন, ওকে তুমি ছেড়ে দাও, ওকে তুমি মেরো না, ওকে তুমি প্রাণে আঘাত করো না, ওকে ছেড়ে দাও। ভীম করজোড়ে বলছে, দয়াময় আপনি আমাকে ছেড়ে দিন, ওর এত বড় স্পর্ধা, ও আজকে আমার সম্মুখে এসে এত বড় স্পর্ধা, আমার সম্মুখে হেসেছে, আমার কথাতে হেসেছে, আপনি ছেড়ে দিন, ওর কাটা মস্তক থেকে আমি ছিন্ন ভিন্ন করে দেব। অনাদি আদি প্রাণ গোবিন্দ তিনি বলতে লাগলেন, শোনো ভীম, শান্ত হও, আমার কথাটা তো মন দিয়ে শোনো, আমার কথা মন দিয়ে শোনো, ওকে তুমি ছেড়ে দাও, কারণ ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে। সম্পর্ক? ওর সঙ্গে কি সম্পর্ক আছে? না 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 প্রভু, অমন একটি বৃষ্টি লোক, অমন চেহারা, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতেই পারে না ঠাকুর, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আছে আছে, ওর সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে, তুমি আমার কথা তো মন দিয়ে শোনো। বাবা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, সেই ভগবান যখন বলছেন ওর সঙ্গে সম্পর্ক আছে, তাহলে আমাদেরও বিশ্বাস করতে হবে ওর সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। কি গো বাবা, তাই না? তাহলে আমাদেরও বিশ্বাস করতে হবে ওর সঙ্গে সত্যিই কোনো সম্পর্ক আছে। ভগবান বলে উঠলেন, শোনো, আমার কথা মন দিয়ে শোনো। ভীম করজোড়ে বলছে, দয়াময় তুমি যখন একান্ত বলছো ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, তাহলে তুমি বলো ঠাকুর, আমার সঙ্গে ওর কি সম্পর্ক আছে? ভগবান বলে উঠলেন, আমি যদি তোমার কাছে তোমার বংশ পরিচয়টা খুলে বলি, তাহলেই তুমি বুঝতে পারবে ওই কাটা মস্তকটিকে কি তার পরিচয়, আর ওর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে। ভক্তাধীন ভগবান এইবার বলতে শুরু করলেন, বাবা শোনো ভীম, তোমার বংশ হলো চন্দ্র বংশ। যে চন্দ্র বংশে প্রথম পুরুষ ছিলেন শ্রী বিষ্ণু, বিষ্ণুর নাভি কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে। বলুন তো বাবা, তিনি কে? বলুন, আপনারা বলুন। বিষ্ণুর নাভি কমল থেকে একজনের সৃষ্টি হয়েছে বাবা, তিনি কে গো? তিনি হলেন শ্রী ব্রহ্মা। এবার মন দিয়ে শুনুন চন্দ্রবংশের পরিচয়। যিনি চন্দ্রবংশের প্রথম পুরুষ তিনি হলেন শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে যার সৃষ্টি তিনি হলেন শ্রী ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবুরা, পুরুবুরার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদু পুত্র পুরু, পুরু পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র প্রবীর, প্রবীরের পুত্র মনুষ্য, মনুষ্য পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধ, শুদ্ধ পুত্র বিতপদ, বিতপদের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু পুত্র হলো কে? বলুন, জোরে বলুন। পাণ্ডু পুত্র হলো তুমি। তুমি বাবা, তার মানে কাকে বলছি? ভীমকে বলছে। বলছে না ভগবান তো ভীমকে বলছে। পাণ্ডু পুত্র হলো তুমি অর্থাৎ ভীম। তোমার পুত্র হলো ঘটোৎকচ।
আর ঘটোৎকচের পুত্র হলো এই কাটা মস্তকটি, যার নাম হলো বর্বরিক। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা ঠাকুর ও মায়েরা, তাহলে আপনারাই বিচারটা করুন। পাণ্ডুপুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, ঘটোৎকচের পুত্র হলো এই কাটা মস্তকটি, যার নাম হলো বর্বরিক। তাহলে ভীম আর বর্বরিক সম্পর্কে কে হলো বলুন তো, বলুন। হ্যাঁ, দাদু আর নাতি। বাহ বাহ, দাদু আর নাতি। তাহলে এইবার আপনারা ভাবুন, বর্বরী যদি আমার নাতি হয় তাহলে আমি কি করে অস্বীকার করতে পারি? পারি কি? সে তো আমার নাতি, তাহলে তাকে কি করে অস্বীকার করব? ভীম করজোর করে বলে উঠলেন, দয়াময় দয়াময়, আমি বুঝতে পেরেছি ঠাকুর। তাহলে তুমি এইবার আমাকে বলে দাও, আমার নাতি বর্বরিক তো ভালোই ছিল, তাহলে আমার নাতি বর্বরিকের এমন দুর্দশা, এমন অবস্থা কি করে হলো? কে কাটলো এই মস্তকটি, কেনই বা কাটলো? এইবার তুমি আমাকে বলে দাও ঠাকুর। অনাদি আদি প্রাণ গোবিন্দ তিনি বলতে শুরু করলেন, শোনো ভীম, শোনো, তোমার নাতি বর্বরিক একদিন আসছিলেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করার জন্য। ও মায়েরা, এইবার দেখুন, বর্বরী যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে, আর ওই বর্বরী অবিরত বদনে নাম গাহিতে গাহিতে যায় কুরুক্ষেত্রের মাঠে সে যুদ্ধ করবে বলে। মুরারি মুকুন্দ জগদানন্দ নমের বরনে বরনে সুধা ঝরে ঝরে রে, নমের বরনে বরনে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ বরনে বরনে সুধা ঝরে ঝরে গো, বরনে বরনে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ নমের বরনে বরনে সুধা ঝরে ঝরে রে, নমের বরনে বরনে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ বরনে বরনে সুধা ঝরে ঝরে গো, বরনে বরনে সুধা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, সে যে দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, আছে বিশ্বময় চরাচর, নমের বরনে বরনে সুধা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ বরনে বরনে সুধা ঝরে ঝরে গো, বরনে বরনে সুধা ঝরে। হরি নামে ভোরে ভজ হিংসা দেশ ত্যাজু, হরি নামে ভোরে ভজ হিংসা দেশ ত্যাজু। ডুবে থাকো কৃষ্ণ প্রেম রস সুধা, গুরু গোবিন্দ চরণাসে মহানাম ত্যাজে, গুরু গোবিন্দ চরণাসে মহানাম ত্যাজে, কবে গড়াবে ব্রজে রোরাজে, মেরে বরনে বরনে সুধা ঝরে। মুরারি মুকুন্দ
সুধা ঝরে। বাহ, ও মাইরা এইবার দেখো বর্বরিক আনন্দে আত্মহারা হয়ে কুরুক্ষেত্রে মাঠে যাচ্ছেন যুদ্ধ করতে। বাবা মন দিয়ে শুনুন, কুরুক্ষেত্রে মাঠে যাচ্ছে যুদ্ধ করবে, পেছন থেকে অনাদির আদি প্রাণ গোবিন্দ ডাক দিলেন, আরে বর্বরিক নাকি? বর্বরিক, বর্বরিক, বর্বরিক পেছন ফিরে তাকিয়ে বলছে, আরে বাপ রে বাপ, যে আমায় কোনোদিন দেখলো না, যে আমায় কোনোদিন চিনলো না, সে আমার নামটা জানলো কি করে? ও মাইরা এদিকে মনটা দিন, এদিকে শুনুন। হ্যাঁ, অন্যমনস্ক হয়ে যাচ্ছেন বাবা, মন দিয়ে শুনুন। বর্বরিক মনে মনে চিন্তা করছে, যে আমাকে কোনোদিন দেখলো না, যে আমায় কোনোদিন চিনলো না, সে আমার নামটা জানলো কি করে? তো হ্যাঁ গো মায়েরা, যিনি সবকিছু জানেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সব জানেন, তিনি হলেন অনাদির আদি প্রাণ গোবিন্দ। বর্বরিক মনে মনে চিন্তা করছে, ও প্রভু তুমি এসেছো, ও প্রভু তুমি এসেছো। আচ্ছা বর্বরিক তুমি কোথায় যাচ্ছ? আমি তো যাচ্ছি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবো বলে। বাহ 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 বাহ। আচ্ছা বর্বরিক তুমি বলো তো, তুমি কাদের হয়ে যুদ্ধ করবে? কেন প্রভু? আমি কৌরবদের হয়ে যুদ্ধ করব। কেন কেন কেন? তুমি কৌরবদের হয়ে যুদ্ধ করতে যাবে কেন গো? তুমি কি জানো না? তুমি কি জানো না পঞ্চ পাণ্ডবরা তোমার কে হয়? জানি 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 জানি, আমি ভালো করে জানি, ওনারা তো আমার দাদু হন, ওনারা তো আমার দাদু হন। কিন্তু প্রভু গো, আমি যে আমার দাদুদের পক্ষে যুদ্ধ করতে পারবো না। কেন? তুমি নিজেদের পক্ষে যুদ্ধ করবে না, তুমি বিপক্ষে কেন যুদ্ধ করবে বলো? তুমি দাদুদের পক্ষে যুদ্ধ করবে না, তাহলে তুমি বিপক্ষে কেন যুদ্ধ করতে যাচ্ছ? বর্বরিক করজোরে বলে উঠলেন, দয়াময় তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সবই জানো ঠাকুর, তুমি তো বিপদ হরণ মধুসূদন, তুমি অন্তর্যামী প্রাণ গোবিন্দ, তুমি সবই জানো। তুমি বলো তো ঠাকুর, আমার গুরুদেব বলেছেন যে পক্ষ দুর্বল থাকবে তুমি সেই পক্ষের হয়েই যুদ্ধ করবে। আমি তো তাই করছি ঠাকুর, আমি তো তাই করছি। আর তুমি কি জানো না? তুমি কি এটা বোঝো না? তুমি বলো তো দয়াময়, যে পক্ষে কৃষ্ণ রয় সে পক্ষ কি দুর্বল হয়? কি মাইনা, এদিকে মাইনা বলুন, হয় কি বাবা ঠাকুর? হয় না গো। যার পক্ষে কৃষ্ণ থাকবে না, তার পক্ষে কোনোদিন দুর্বল হবে না বাবা, কোনোদিন হবে না। তাই প্রভু আমি আমার গুরুদেবের কথা মতো আমি তাই করছি। আমি কৌরবদের হয়ে যুদ্ধ করছি, আমি দাদুদের পক্ষে যুদ্ধ করব না। বাহ, জানো প্রভু, আমি যুদ্ধ করার জন্য সঙ্গে করে দুটি বাণ নিয়ে এসেছি। কি করবে না, আমি ঠিক করেছি একটা বাণ দিয়ে পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করে দেব। ভক্তাধীন ভগবান সেজে অন্তর্যামী প্রাণ গোবিন্দ বাবা, ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করতে করতে বলে উঠলেন, বর্বরিক তুমি কেমন বাণ নিয়ে এসেছো? একটা বাণ দিয়ে আমার কাছে এই মুহূর্তে এখানে পরীক্ষা দাও তো দেখি। কি পরীক্ষা দেব ঠাকুর? আমি তো পরীক্ষা দিতে প্রস্তুত। কি পরীক্ষা দেব? তাহলে দেখো, ওই যে অদূরে একটা বৃক্ষ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ পাচ্ছি। বলে ওই বট বৃক্ষে যে কটা পাতা আছে, তুমি যদি একটা বাণ মেরে সমস্ত পাতাকে ছিদ্র করে দিতে পারো, তবেই জানবো একটা বাণ দিয়ে তুমি পঞ্চ পাণ্ডবকে নিধন করতে পারবে। বেশ, আমি প্রস্তুত। তাহলে আমি শুরু করি। আমি প্রস্তুত, পরীক্ষা দিতে প্রস্তুত। তাহলে আমি পরীক্ষা দিতে শুরু করি। এইবার লক্ষ্য করুন বাবা, দুটি বাণের মধ্যে একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করেছে। এইবার ভগবানের উদ্দেশ্যে নাম স্মরণ করে দুটি বাণের মধ্যে একটা বাণ নিয়ে যেই না বটবৃক্ষের উদ্দেশ্যে ছুঁড়বে বলে ঠিক করেছে, এদিকে অন্তর্যামী ভগবান তিনি বসেছিল। ভক্তাধীন ভগবান তিনি কি করলেন? ছলনার আশ্রয় করলেন। ভগবান পরীক্ষা করার জন্য ভক্তকে পরীক্ষা করছে। ভক্তাধীন ভগবান সে ভক্তকে যখন পরীক্ষা করে বাবা, কোষ্ঠী পাথরের ন্যায় যাচাই করে নেয় সে আমার আসল ভক্ত কি নকল ভক্ত। কারণ দেখবেন ভক্তাধীন ভগবান তিনি বলেছেন, ওই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন শ্রী বাঞ্ছা কল্পতরু। ভক্ত সেবা দিলে আমি তবে সেবা পাই, ভক্ত সেবা না দিলে উপবাসে যায়। ভক্তাধীন ভগবান তিনি কি করলেন? বটবৃক্ষে যে কটা পাতা ছিল, সেই বটবৃক্ষ থেকে দুটি পাতা ভক্তাধীন ভগবান লুকিয়ে নিলেন। আর দুটি পাতা যেই না লুকিয়ে নিয়েছে, একটা হাতের মধ্যে আর একটা পায়ের মধ্যে ভক্তাধীন ভগবান চেপে লুকিয়ে রেখেছে।
দুটি পাতা নিয়ে লুকিয়ে রাখলেন বাবা। এইবার বর্বরী কি করলেন, দুটি বাণের মধ্যে একটা বাণ কপালে ঠেকিয়ে যোজনা করে বটবৃক্ষের উদ্দেশ্যে বাণটা ছুঁড়ে দিয়েছে। যেই না বাণটা ছুঁড়ে দিলেন, ভক্তাধীন ভগবান তাকিয়ে অবাক হয়ে গেল। কি দেখলেন, বটবৃক্ষে যে কটা পাতা ছিল বাবা, সব পাতা ছিদ্র হয়ে গেছে। আর ভগবান যে দুটি পাতা লুকিয়ে রেখেছিল, সে দুটি পাতা সমেত ছিদ্র হয়ে গেছে। তাহলে এবার আপনারা ভেবে বলুন তো, লুকানো দুটি পাতাকে যদি বর্বরিক ছিদ্র করতে পারে, তাহলে কি বর্বরিক পারবে না পঞ্চপাণ্ডবকে দান করে দিতে? অবশ্যই পারবে মা। বর্বরিক বলেন, দয়াময়, তাহলে কুরুক্ষেত্রের মাঠে আমি আর যাব না, আমি এখান থেকেই পঞ্চপাণ্ডবকে নিধন করে দিচ্ছি। এই বলে অবশিষ্ট যে বাণটা ছিল কপালে ঠেকিয়ে যোজনা করছে পঞ্চপাণ্ডবকে সে নিধন করবে বলে। আর অন্তর্যামী ভগবান নাম স্মরণ করলেন, ভক্তাধীন ভগবানের নাম স্মরণ করছে, আর পঞ্চপাণ্ডবকে সে নিধন করার জন্য ওই বাণটা কপালে ঠেকিয়ে যোজনা করছে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে রাধে নারায়ণ, হে বাসুদেব, শ্রী কৃষ্ণ। করে করে তালি, হরি বল। হে নাদ নারায়ণ, হে বাসুদেব, ভজ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে রাধে নারায়ণ, হে বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ, হে বাসুদেব, একমাত্র স্বামী সখা মোরে, মাতৃভূমি সখা হমারে, একমাত্র স্বামী সখা মোরে, একমাত্র স্বামী সখা হমারে, হে নাথ নারায়ণ, হে বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ, হে বাসুদেব, পিতায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরে বল। মুরারে, হে নাদ নারায়ণ, হে বাসুদেব। ওমা বর্বরী আনন্দে আত্মহারা হয়ে বদনের নাম গাহিতে 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 যেই না ওই অবশিষ্ট বাণটা নিয়ে কপালে ঠেকিয়ে যোজনা করে পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্যে ছুড়বে বলে ঠিক করলেন। ভক্তাধীন ভগবান মনে মনে চিন্তা করলেন, পঞ্চপাণ্ডবকে যদি বর্বরী নিধন করে দেয়, তাহলে তো আমি ধর্ম রক্ষা করতে পারবো না। আর পঞ্চপাণ্ডব যদি শেষ হয়ে যায়, তাহলে আমি ধর্ম রক্ষা করতে পারবো না, অধর্মকে বিনাশ করতে পারবো না। ধর্ম স্থাপনের জন্য ভক্তাধীন ভগবান বিনা অন্যায়ে বিনা অপরাধে ভক্তাধীন ভগবান করলো কিনা সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আর ওই সুদর্শন চক্র সেই বর্বরিকের মস্তকটিকে ছেদন করে দিল। বর্বরিকের কাটা মুন্ড হা গোবিন্দ বলে মাটিতে পড়ে গেল বাবা। আর ভক্তাধীন ভগবান ছুটে গিয়ে বর্বরিকের কাটা মস্তকটিকে কোলে তুলে নিলেন। ভগবান চিৎকার করে বলে উঠলেন, বর্বরী 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 বর্বরী, এ আমি কি করে ফিরলাম বর্বরী, আমি কি করে ফিরলাম বর্বরী। বর্বরিকের কাটা মস্তকটি হা গোবিন্দ বলে চিৎকার করে উঠলেন। ভক্তাধীন ভগবানের চরণ তলে লুটিয়ে পড়লেন। বর্বরিক বলে উঠলেন, দয়াময়, আমি তো কোনো অপরাধ করিনি ঠাকুর, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি। বিনা অন্যায়ে বিনা অপরাধে আমি তোমাকে শেষ করে ফেলেছি বর্বরী। তুমি আমাকে ক্ষমা করে দাও বর্বরী, তুমি আমাকে ক্ষমা করে দাও।
বলো বর্বরী, বলো বলো বর্বরী, তোমার কি মনের বাসনা? দয়াময়, আমার মনে যে আশা ছিল আমি কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ দর্শন করব, আমার ভাগ্যে যে আর হলো না ঠাকুর। ভক্তাধীন ভগবান বর্বরীকে কাটা মস্তকটিকে বক্ষে জড়ায় ধরে ভগবানকে বলে উঠলেন, বর্বরী, আমি তোমাকে কথা দিলাম, তোমার এই কাটা মস্তকটি আমি ওই বটবৃক্ষে ঝুলিয়ে দিলাম। আশীর্বাদ করি বর্বরী, কুরুক্ষেত্রের মাঠে যতদিন ধরে যুদ্ধ হবে এই যুদ্ধ তুমি নিজ নয়নে দর্শন করবে। তোমার এই কাটা মস্তকটি আমি ওই বটবৃক্ষে ঝুলিয়ে দিলাম। মন দিয়ে শোনো, আশীর্বাদ করি, কুরুক্ষেত্রের মাঠে যে সকল মানুষ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে আসবে তুমি সবাইকে দেখতে পাবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। বাবা ঠাকুর, কুরুক্ষেত্রের মাঠে যখন 18 দিন যুদ্ধ হয়েছিল, সেটা আপনারা প্রত্যেকেই জানেন যে কুরুক্ষেত্রের মাঠে 18 দিন যুদ্ধ হয়েছিল। আজকে সেই 18 দিন যুদ্ধে ভক্তাধীন ভগবানের আশীর্বাদে ওই বর্বরীকে কাটা মস্তকটি ভক্তাধীন ভগবান ওই বটবৃক্ষে ঝুলিয়ে দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হলো, সবাই কে বর্বরী দেখতে পেল, কিন্তু বর্বরীকে কেউ দেখতে পেল না। বাবা ঠাকুর, ওই যে আপনারা আগেই শুনেছেন, আগেই বলেছি আমি, ওই বর্বরী খিলখিল করে হেসেছিল। কি বাবা শুনেছেন তো? কিছুক্ষণ আগেই বলে গেছি, কাটা মস্তকটি হেসেছিল, শুনেছেন তো মা? কেন হেসেছিলেন শুনুন। খিলখিল করে হেসেছিল তখন কেন জানেন? বর্বরী বোঝাতে চাইল, ওরে এই কুরুক্ষেত্রের মাঠে কেউ কাউকে মারেনি, সবাইকে মেরেছেন একজন, তিনি হলেন অনাদিরাদি প্রাণ গোবিন্দ, আমরা সবাই উপলক্ষ মাত্র। মাগো, 80 লক্ষ জনী ভ্রমণ করতে করতে সাধের দেব দুর্লভ দেহ পেলাম, কত সাধের দেহ পেলাম, বহু জন্মের সুকৃতির ফলে এমন সুন্দর মানব জনমটি কাছে পেয়েছি। বৃক্ষ জনিতে জন্ম নিলাম, কত জনিতে জন্ম নিয়েছি বাবা, আজকের আমরা সেই জায়গায় পৌঁছেছি, মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম। মাগো, মহাজন একদিকে দাঁড়িয়ে বলেন, হে হতভাগ্য কলির জীব, পৃথিবীতে প্রত্যেক প্রাণীর মধ্যে ভগবান এক জায়গায় বিরাজ করে বাবা, কিন্তু মানুষের মধ্যে ভগবান 18টি জায়গায় বিরাজ করে। দেখবেন এই 18টি সংখ্যা দেখবেন খুব মূল্যবান বা গুরুত্বপূর্ণ সংখ্যা। কেন জানেন? প্রত্যেকেই জানেন 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, আবার 18 মোকাম তত্ত্ব দিয়ে ভগবান আপনার দেহটিকে তৈরি করে দিয়েছে। 18টি জায়গায় ভগবান বিরাজ করছে, সেটা আমার মধ্যেও করছে, আপনার মধ্যেও করছে। ভগবান এক জায়গায় থাকে না বাবা, 18টি জায়গায় বিরাজ করে। এটা আমার কথা নয়, মহাজনের কথা। মহাজন বললেন, চূড়ামধ্যে চূড়ামণি ব্রহ্ম মাঝে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহবাতে নারদ মুনি বাজাই কন্দন, জিহবার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহবায় সরস্বতী, বামে শ্রী রাম, কণ্ঠ দেশে শিকানাই, বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে শ্রী ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল চন্দ্রকলা, গুচ্ছদ্বারে বসিয়াছে নারু গোপাল, কামিনীর সামনে গেলি বড়ই রসাল, 8টি শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব 16 সমুদয়, এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। একবার সবাই দুটি বাহু তুলে বলুন, তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন মায়েরা, একবার সবাই দুটি বাহু উত্তোলন করে একবার বদনে হরি বল তো আমরা বলতেই পারবো বাবা, পারবো না? ভক্তাধীন ভগবান যখন কৃপা করে দুটি বাহু দিয়েছেন, সবকিছু দিয়েছেন বাবা, ভগবানের দেওয়া জিনিস।
সুন্দর একটা বদন দিয়েছে হরি বলার মতো। তো সবাই প্রেম সে দুটি বাহু তুলে আমরা ভগবানের একটু নাম করি। বাবা করবেন তো? বাহ, বাড়িতে হরি বল বলার সময় পাই না বাবা, তো আজকের যখন এতটুকু সময় পেয়েছি আমরা সবাই মিলে প্রেম সে একটু হরি বল বলবো। তো সবাই দুটি বাহু তুলুন দেখি, দুটি বাহু তুলুন, বাহ সবাই মিলে বাহ। এইবার আমরা করে করতালি দিতে দিতে হরি বল বলবো। আর মনে রাখবেন এই হরি বলটা কিন্তু সঙ্গের সাথী হবে, হবে না? কোন দিন হবে? হ্যাঁ, যেদিন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করব সবাই মিলে বলতে বলতে যাবে বলো হরি, বলো হরি, বলো হরি। হরি বল ছাড়া কিন্তু কিছু যাবে না বাবা। হাসি মাখা বদনে সবাই দুটি বাহু তুলুন, সবাই হাসি মাখা বদনে ছলো ছলো নয়নী আনন্দ কাননে মনোভ্রম অনিবা একেবারে হরি বলো, হরি বলো মনের একবার হরি বলো, ধরি ধরি হাসি মাখা বদনে ছলো ছলো আনন্দ কাননে নম অনিবা হরি বল, হরি বল ভগবান বলেছেন বাবা হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম ওই ভক্তি বলম কলৌ নাস্তি বনস্তি বনস্তি ভগতি অন্যথা। এই কলিযুগে যাগযজ্ঞ পূজা অর্চনা আপনি যাই করুন না কেন, ষোলো নাম মন্ত্রেশ্বর মহামন্ত্র কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। নানা গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নামে
হয়ে আত্মহারা। গতি নাই এই হরে নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে মনরে ওই দেখো শ্মশানে দিবারাত্রে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে পুরিতেছে মানবের কত অহংকার। হরি বল হরি বল মনে আমার একবার, হরি বল মনে আমার একবার হরি হরি বল। বল মনে আমার। মাগো তার এ থেকে আমরা প্রমাণিত হলো কি ভগবান সব সহ্য করতে পারে। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হলো কোন ভক্তের অহংকার, আর দ্বিতীয় হলো কোন ভক্তের চোখের জল। ভক্তাধীন ভগবান তিনি লীলা পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজকে গোচারণের মধ্যে নবলক্ষ ধেনু নিয়ে ভক্তাধীন ভগবান আজকে সখাগণকে সঙ্গে লয়ে আনন্দে মগ্ন হয়ে আছে খেলায়। তবে বাবা ঠাকুর ওই খেলতে 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 আজকে ভক্তাধীন ভগবানের কাছে অর্থাৎ তাদের প্রাণীর কানাইয়ের কাছে সখাগণ সবাই মিলে এসে বললেন, কানাই ও কানাই, কানাই রে কানাই, এই বনের মধ্যে খেলা করতে করতে আমাদের বড় তৃষ্ণা পেয়ে গেছে কানাই, বলতে পারিস কানাই, তৃষ্ণায় যে বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, কোথায় গেলে একটু জল পাবো বলতে পারিস? ও মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার কাছেই প্রশ্ন করছে, যিনি জগৎ চিন্তামণি তার কাছেই প্রশ্ন করছে, বলতে পারিস কোথায় গেলে একটু জল পাবো? আজকে গোচারণে সবাই খেলতে এসেছে বাবা, কিন্তু একজন আসেন। তিনি কে? তিনি হলেন দাদা বলাই। কেন আসেনি? কারণ আজ হলো সেই দাদা বলাইয়ের জন্মদিন। তবে আজ নয় বাবা, যেদিন ভগবান ও লীলাটি করেছিলেন, সখাগণকে সঙ্গে লয়ে বলাই ছাড়া সখাগণকে সঙ্গে লয়ে ভগবান এই গোচারণে খেলা শুরু করেছিল। তৃষ্ণায় কাতর হয়ে উঠলেন ভক্তাধীন ভগবান, মনে মনে চিন্তা করলেন, বেশ লীলা করবার জন্য ভগবান মেতে উঠলেন। সখাগণকে ডেকে বলছে, সখা এই শুভ এই শ্রীরাম শোন বলি, আজকে এই বনের মধ্যে তৃষ্ণায় কাতর হয়ে উঠেছিস, তোদের যেমন তৃষ্ণা পেয়েছে আমারও বড় তৃষ্ণা পেয়েছে রে। কথাগুলো মনে দিয়ে শুনবেন বাবা। সখাগণ বলছে, কানাই আমাদের বড় তৃষ্ণা পেয়েছে, আর ভগবান বলছে, সখা তোদের যেমন তৃষ্ণা পেয়েছে খেলা করতে করতে আমারও বড় তৃষ্ণা পেয়েছে। সখাগণ বলে উঠছে, কানাই রে তোর যেমন তৃষ্ণা পেয়েছে আমরা তোকে কথা দিচ্ছি ভাই, তুই এখানে অপেক্ষা কর, তুই একটু এখানে অপেক্ষা কর, আর আমরা এদিক ওদিক গিয়ে দেখি কোথাও একটু জল পাই কিনা। এখানে অপেক্ষা কর, এই বটবৃক্ষের তলায় তুই অপেক্ষা কর, আর অপেক্ষা কর। আর তোকে কথা দিয়ে গেলাম, মন দিয়ে শোন, যদি কথা দিয়ে গেলাম যদি জলের সন্ধান আমরা পেয়ে থাকি, আগে জল নিয়ে এসে তোকে সেবা দেব, তারপরে আমরা সেবা করব। ভগবানকে কথা দিলেন মা। সখাগণ আগে জল নিয়ে ভগবানকে সেবা দেবেন, তারপরে তারা নিজেরা সেবা করবে, এটা কথা দিলেন। জলের সন্ধানে চলে গেল, এবং সেবন ঘুরতে 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 সখাগণ উপস্থিত হলেন এক জলাশয়ের ধারে। মাগো, যে জলাশয়ের ধারে তারা দাঁড়িয়ে আছে সেই জলাশয়টি হলো কালীদহ।
বাবা ঠাকুর সেই স্থানটির নাম হলো কালীদহ, সেই জলাশয়। এই কালীদহে এত বিষ, কালীদহের এত বিষ, ওর মধ্যে বাস করে সর্পরাজ কালীয় নাম। এত বিষ, ওই কালীদহের উপর থেকে যদি কোনো পক্ষী উড়ে যায় তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যায়। সখাগণ কিন্তু জানি না, আর সখাগণ না বুঝে না জেনে জলের সন্ধান পেয়ে আনন্দ আর ধরলো না। সখাগণ বলে উঠলেন, আরে আরে আরে, এই তো আমরা জলের সন্ধান পেয়ে গেছি, এইবার আমরা তৃষ্ণার্থ নিবারণের জন্য এই জলটি আমরা পান করব। কালীদহে ঢোলে পড়ে জল খেয়ে সখাগণ ঢোলে পড়ে তারা, ঢোলে পড়ে তারা। কালী রবি বিষেতে অঙ্গ হইল কালী কালী রবি হইল কালী কালী রবি বিষেতে অঙ্গ হইল কালী কালী রবি সেতে অঙ্গ হইল কালী তারা জল খেয়ে সখাগণ জল খেয়ে সখাগণ জল খেয়ে সখাগণ জল খেয়ে সখাগণ করে হায় করে বলে কোথায় আছিস ও ভাই কানা কোথায় আছি ও ভাই কানা বলে কোথায় আছিস ও ভাই কানা কোথায় আছি
বাবা, ভুলে গেল সেই ভক্তাধীন ভগবানকে যে কথা দিয়ে এসেছিল মা, ভুলে গেল সেই ভগবানের দেওয়া কথা। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা ঠাকুর, আজকে যে আপনারা এই মধুর রজনীতে কীর্তন আস্বাদন করতে বসেছেন, এই দুষ্ট দামনী লীলা আস্বাদন করছেন না। এমনই দুষ্ট দামনী লীলা একজন আস্বাদন করতে বসেছিল, ঠিক আপনাদেরই মতো একজন বসেছিল। তিনি কে জানেন? তিনি হলেন এক মৃত্যু পথযাত্রী, যার নাম হলো মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত গুরুদেব শুকদেব গোস্বামীকে প্রশ্ন করছে, গুরুদেব আপনি বলছে সখাগণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, কেন? তারা তো ভগবানের বন্ধু, তারা তো ভগবানের সখা, তাদের কেন মৃত্যু হবে? তাদের কেন অকাল মৃত্যু হবে? উত্তরে গুরুদেব শুকদেব গোস্বামী বলে উঠলেন, ওগো পরীক্ষিত, এরা যে ভগবানকে কথা দিয়েছিল, এই সখাগণ ভগবানকে কথা দিয়েছিল, বলেছিল দয়াময় যদি জলের সন্ধান পেয়ে থাকি আগে জল নিয়ে এসে তোমাকে সেবা দেব, তারপরে আমরা সেবা করব। কিন্তু কথাটা তারা যে রাখতে পারেনি মা। তবে বাবা ঠাকুর, রাজা পরীক্ষিত শুধু প্রশ্ন করলেন, উত্তর দিলেন গুরুদেব শুকদেব গোস্বামী। সখাগণ শুধু ভগবানকে কথা দিয়েছি বললেন, কিন্তু আমরাও কিন্তু ভগবানকে কথা দিয়েছিলাম মাগো, আমরাও ভগবানকে কথা দিয়েছিলাম। কোনদিন? যেদিন মাতৃগর্ভে ছিলাম, ঊর্ধ্বপদ ঘেষ্ট মুন্ডে কত কৃমিকীটের দংশন, কত বৃষ্টার গন্ধ, কত সহস্র নারীর বন্ধন সহ্য করতে না পেরে ওই দয়াময়কে ডেকে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, আমাদের সুন্দর দুটি হাত দাও ঠাকুর। ভগবানের কাছে চেয়ে নিয়েছিলাম, ভগবানকে ডেকে বলেছিলাম, হে দয়াময়, সুন্দর দুটি হাত দাও, যে হাত দিয়ে পুষ্প চয়ন করে আমি তোমার চরণে নিবেদন করব। ভগবানের কাছে কয়েকটা জিনিস চেয়েছিলাম, ভগবান কৃপা করে আমাদের হাত দিলেন। আরো বলেছিলাম, দয়াময় সুন্দর দুটি চরণ দাও ঠাকুর, যে চরণ দিয়ে যেখানে তোমার গুণ কীর্তন হবে সেই স্থানে আমরা উপস্থিত হব। ভক্তাধীন ভগবান আমাদের কথা রাখার জন্য সুন্দর দুটি চরণ দিয়ে দিল। ভগবানকে বললাম, দয়াময় সুন্দর দুটি কর্ণ দাও ঠাকুর, যে কর্ণে তোমার গুণ কীর্তন আমরা শ্রবণ করব। ভগবান তাই দিলে, কিন্তু আমরা এমনই হতভাগ্য কলির জীব, এই সুন্দর কর্ণে আমরা ভালো কথা শুনতে চাই না মা, ভালো কথা শুনতে চাই না। যেটা অকথা কুকথা, সে কথাগুলোই আমাদের প্রথমে কানে আসে। সুন্দর একটা বদন দাও, দুটি নয়ন দাও, সব কিছু দিলে। ভক্তাধীন ভগবানের কাছে বলেছিলাম, দয়াময় গর্ভ যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই, মায়ের ছোট জনির দ্বার থেকে আমাদের ভাবে পার করিয়ে দাও ঠাকুর। ভাবে যদি পার করিয়ে দাও, কথা দিলাম, ভাবে গিয়ে আমি তোমার নাম করব, অপরকে নাম করাবো, নিজে নাম বলবো, অপরকে নাম বলাবো, নিজে নাম শুনবো, অপরকে নাম শোনাবো। ভক্তাধীন ভগবান আমাদের কথা রাখার জন্য সব কিছু দিলেন মা। মায়ের ছোট ছোট জনির দ্বার থেকে আমাদের ভবে পার করিয়ে দিলেন। আর আমরা হতভাগ্য কলির জীব, আমরা কি করলাম? সব কিছু পেয়ে ভবে যখন এলাম, ভগবানকে দেওয়া কথা আমরা যে সব ভুলে গেলাম, ভগবানকে দেওয়া কথা সব ভুলে গেলাম। তাহলে বলুন তো মা,
ভগবানকে যদি দেওয়া কথা আমরা ভুলে যাই তাহলে আমরা কি ভালো থাকতে পারি? তাহলে আমাদের অকাল মৃত্যু হবে না তো কাদের হবে? আমাদেরই তো অকাল মৃত্যু হবে বাবা। সখাগণ ভগবানকে কথা দিয়েছিল, সে কথাটা তারা রাখতে পারলো না। বিষের জ্বালা ছটফট করছে। কোন কোন সখা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, আবার কোন কোন সখা চিৎকার করে বলে, কানাই কানাই কানাই, আমরা বুঝি আর প্রাণে বাঁচবো না কানাই, মনে হয় আর প্রাণে বাঁচবো না। কোন কোন সখা মা ওই কালীদহের তীরে একটা পাথর কুড়িয়ে, কালীদহের তীরে বাবা মন দিয়ে শুনুন এই জায়গাটা, কালীদহের তীরে একটা পাথর কুড়িয়ে কালীদহের তীরে মাটিতে লিখছে কানাইকে সতর্ক করবে বলে। কেন? তারা ভাবলেন আমাদের দেরি হচ্ছে দেখে কানাই যদি এই স্থানে এসে এই বিষ জলটা কানাইও পান করে নেয়, কানাই যদি এই বিষ জল পান করে না জানি আমাদের মতো কানাইয়েরও এমন অবস্থা হবে। কোন কোন সখা ওই কালীদহের তীরে মাটিতে লিখছে, কি লিখলেন জানেন? কালীদহের তীরে লিখেছিল, কানাই কানাই রে, এই জলে বিষ আছে। মাটিতে লিখেছিল, কানাই এই জলে বিষ আছে ভাই, এই জল খাবি। তারপর কি হবে গো? কি হবে? না না হবে, কিন্তু না শব্দটা লিখতে পারলো না বাবা। না হবে কিন্তু না শব্দটা লিখতে পারলো না। কি লেখা হলো? শুধু লেখা হলো, কানাই এই জলে বিষ আছে, তুই এই জল খাবি। না শব্দ